স্বাস্থ্য পরিষেবা ত্রিপুরার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে চলেছে রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান 2026-এর সূচনা করেন। এর দ্বিতীয় পর্বের অংশ হিসাবে বুধবার সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডক্টর পার্থ প্রতিম দাস জানান, সিপাহীজলা জেলার প্রতিটি ব্লকে এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। এটি ছিল জেলার 13তম স্বাস্থ্য শিবির। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এদিন শিবির পরিদর্শন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা সিএমও দেবাশিস সাহা ও জেলা স্বাস্থ্য আধিকারিক দীপ কুমার দেববর্মা। শিবিরে শিশু প্রসূতি মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি চক্ষু চিকিৎসাও করা হয়েছে। রোগীদের যথাসম্ভব ওষুধ প্রদান করা হয়েছে। এলাকার মানুষ যাতে ছোটখাটো রোগের জন্য জেলা ও মহকুমা হাসপাতালে ভিড় না করেন, এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জেলা স্তরে স্বাস্থ্য শিবির করা হচ্ছে। এই ধরনের শিবিরে এলাকার নাগরিকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এখানে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান উপলক্ষে আমাদের প্রতিটি ব্লকে, সিপাহীজলা ডিস্ট্রিক্টের প্রতিটি ব্লকেই আমরা হেলথ ক্যাম্প করছি। তো তার অঙ্গ হিসেবে আমাদের এখানে আজকে 13 নম্বর যে প্রোগ্রামটা আছে চলছে। এই স্পেশাল হেলথ ক্যাম্পের মাধ্যমে আমাদের এখানে পেডিয়াট্রিক্সের, গাইনির, এরপরে আমাদের সার্জারি, মেডিসিন বিশেষজ্ঞ সবাই এসছেন। সঙ্গে আছেন আমাদের আরবিএসকি টিম আছে, আমাদের আই স্পেশালিস্টও এসছেন এবং অরাল স্ক্রিনিংয়ের মাধ্যমে ডেন্টাল স্ক্রিনিংও করা হচ্ছে। তো আমরা উপযুক্তভাবে খুব প্রচার করতে পেরেছি, এর জন্য অনেক সাড়া পেয়েছি, প্রচুর লোকের সমাগম হয়েছে। তো এর মধ্যে যারা আমরা কোনো স্পেশাল কেস পাবো, ওদেরকে স্ক্রিনিং করে আমরা ভবিষ্যতে ফিউচারে আমাদের আইজিএম বা বড় রেফারেল হসপিটালে পাঠানোর চেষ্টা করবো। তো এই সুবিধাটা প্রতিটি ব্লকেই করা হয়েছে। তো আজকে আমাদের এখানে সোনামুড়া সিএসিতে আমাদের যে 13 নম্বর অনুষ্ঠানটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা আমাদের এখানে করা হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারে 10টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোটামুটি আমরা প্রচার করেছি, সব জায়গা থেকেই লোক আসছে, আসার মাধ্যমে প্রচার করেছি, মিডিয়া বন্ধুদের মাধ্যমে প্রচার করেছি। এরপরও আমরা অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করেছি, গতকালকে ব্যবস্থা করেছিলাম। তো মোটামুটি আমরা সাড়া পেয়েছি এবং মানুষজন ভালোই আসছে এখন পর্যন্ত যা দেখছি। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।